সরকারি কর্মচারীদের নতুন নবম জাতীয় পে স্কেল চলতি অর্থবছরের জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু প্রশাসনিক পর্যালোচনা, প্রযুক্তির ব্যবহার, অর্থায়নের উৎসসহ নানান জটিলতায় এখনও সব চূড়ান্ত করতে পারেনি সচিব কমিটি। অর্থনৈতিক সংকটসহ আইএমএফের সতর্কবার্তাও গ্যাজেট জারি বিলম্বের পেছনে ভূমিকা রাখছে। জানা গেছে, সফটওয়্যার ইস্যুসহ প্রশাসনিক পর্যালোচনার কাজ শেষ না হওয়ায় পে স্কেল চূড়ান্তকরণ প্রক্রিয়া আটকে আছে। মূল বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা কত ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়েও এখনও চূড়ান্ত করতে পারেনি। ফলে আরও ২ থেকে ৩টি সভা শেষে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে সচিব কমিটি। মন্ত্রিসভার অনুমোদন মিললে পে স্কেলের গ্যাজেট প্রকাশ হবে। সংশ্লিষ্টরা বলছেন, সচিব কমিটির চূড়ান্ত সুপারিশই এখন পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সুপারিশ প্রস্তুত হলে অর্থ বিভাগের যাচাই শেষে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললেই গ্যাজেট জারি করা হবে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ইনক্রিমেন্ট, ভাতা, আয়কর ও পেনশনের হিসাব পরিচালনাকারী আইবিএএস প্লাস প্লাস সফটওয়্যারে নতুন বেতন কাঠামো সংযোজন নিয়েও কিছু জটিলতা রয়েছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত নির্দেশনা আসেনি বলে জানা গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, আরও ২ থেকে ৩টি সভার পর সচিব কমিটি সুপারিশ মন্ত্রিসভায় পাঠাতে পারে। সব প্রক্রিয়া শেষ হলে আগস্টের মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে গ্যাজেট প্রকাশে দেরি হলেও বর্ধিত বেতন ১ জুলাই থেকেই কার্যকর হবে এবং সরকারি চাকরিজীবীরা বকেয়া সহ নতুন বেতন স্কেল পাবেন। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ৪৫,০০০ কোটি টাকার প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ ব্যয় নিয়ে সতর্কতা জানিয়েছে। ফলে আর্থিক সক্ষমতা ও বাজেট সংস্থানের বিষয়টিও সরকারের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।